থেকে তাকালে মনে হবে কোনো উৎসবের আমেজে আলোর ঝলকানি, যেন আতশবাজি আর ফুলঝুরির খেলা, কিন্তু আদতে দানা বাঁধছিল এক আশঙ্কা, ভয় আর মৃত্যুর ফাঁদ। হাওয়াই ভলকানো ন্যাশনাল পার্কের আকাশটা সেদিন অস্বাভাবিকভাবে লাল হয়ে উঠেছিল। সন্ধ্যার শেষ আলো মিলিয়ে যাওয়ার আগেই মাটির নিচ থেকে যেন এক অদৃশ্য আশঙ্কার দানা বাঁধছিল। বাতাসে সালফারের তীব্র গন্ধ, চারদিকে আতঙ্ক আর অজানা শঙ্কা। স্থানীয় সময় বিকেল ৩:২৭। হঠাৎ করেই কিলাউয়া আগ্নেয়গিরির বুক ফেটে বিকট শব্দে বিস্ফোরণ শুরু হলো। হালে মাও জ্বালামুখীর গভীর অন্ধকার থেকে অগ্নির ফোয়ারা ছিটকে উঠল আকাশের দিকে ২০০ মিটার উঁচু পর্যন্ত। মনে হচ্ছিল পৃথিবী নিজেই আগুনে জ্বলছে। আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা ধীরে ধীরে গলিত নদীর মতো এগোতে লাগলো। যদিও বিজ্ঞানীরা জানিয়েছিলেন এটি আপাতত জ্বালামুখের মধ্যেই সীমাবদ্ধ। আকাশে ছড়িয়ে পড়েছিল বিপুল পরিমাণ সালফার ডাই অক্সাইড গ্যাস। বিজ্ঞানীরা জানতেন কিলাউয়া শুধু একটি আগ্নেয়গিরি নয়, এটি বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি, যা ডিসেম্বর ২০২৪ থেকে বারবার জেগে উঠছে। আর এটিই ছিল চলমান চক্রের ৪৭তম অগ্ন্যুৎপাত। রাত বাড়ার সাথে সাথেই আগুনের রং আরো উজ্জ্বল হয়ে ওঠে। দূর থেকে দেখতে সৌন্দর্যের মতো লাগলেও বাস্তবে সেটি ছিল ধ্বংসের সতর্কবার্তা। অল্প সময়ের মধ্যেই অগ্ন্যুৎপাত থেমে যায়। সতর্কবার্তার স্তর কমিয়ে হলুদে নামানো হয়। কিন্তু সংশ্লিষ্টরা মনে করেন এই নীরবতা হয়তো সাময়িক, কারণ কিলাউয়ার নিচে আগুন এখনো জীবন্ত। তাসনভা সানজিদা, টাইমস টুডে।